তুলে চলো যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে চলো রে যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে কি বাহু চলো রে মধুর বৃন্দাবনে আরে নামে খোড়ায় হেঁটে চলে 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 রে এ নামে বোবাই কথা বলে বোবাই কথা বলে 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 তুলে চলো যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে চলো রে যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে চলো রে যাই মধুর বৃন্দাবনে আরে তুমি নাই কোনো ক্লান্তি শুধু শান্তি আরে নামে এ নামে নেই কোনো শান্তি চলো যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে চলো যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে জোটে বগদোলে চলো যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে চলো যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে জোটে চলো যাই বৃন্দাবনে বৃন্দাবন বিলাসিনী রাধারানী কি वृंदावन धाम की राधा कुंड की श्याम कुंड की गिरि गोवर्धन की जमुना पुलिनी की वंशी घाट की नवद्वीप धाम की सारी धाम की सारी वेद की सारी संप्रदाय की गीता भागवत की तुलसी महारानी की महाप्रसाद की फूल करताल की उपस्थित भक्त वृंद की समकालीन लीला नृत्य की कमिटी वृंद की इलाकावासी की विश्वेर सबार मंगल की सबार परमात्मिक मंगल की सबार परमात्मिक मंगल की अपन अपन गुरुदेव की गुरु परंपरा की যারা আসে নাই তারা কি, যারা আসবে আসবে ভাবছে তারা কি, এ সময় যারা ঘুমিয়ে আছে তারা কি, যারা মেডিকেলে আছে তারা কি, যারা কসমেটিক দোকানে আছে তারা কি, যারা চায়ের দোকানে আছে তারা কি, যারা প্রসাদ নিচ্ছে তারা কি, যারা প্রসাদ দিচ্ছে তারা কি, যারা কীর্তন আসনে ঘুর ঘুর করে ঘুরে বেড়াচ্ছে তারা কি। জয় জয় নিতাই গৌরধা কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 মাধবা মধুর বৃন্দাবনে রে সকাল বেলায় নবলক্ষ ধেনু দ্বাদশটা খাল সঙ্গে করে গোসারণে এসেছে আমার কানাইয়া। গোসারণে খেলা খেলছে, খেলা খেলতে খেলতে একজনের ঘরে ফেরার কথা মনে করল। ঘরে ফিরিতে হবে আর সময় নাই। কার ঘরে ফেরার কথা মনে করলো মা?
যাত্রার কি ঘরে ফেরার কথা মনে পড়ে? হ্যাঁ, এসেছো ভাবে একদিন চলে যেতে হবে, বিন্দু মাত্র সন্দেহ নেই। রাধে রাধে। তাহলে ওমা একটু হাত তুলে বলুন তো, কার দিনে একবার অন্তত মৃত্যুর কথা স্মরণ হয়? হাত তুলুন। সত্যি সত্যি মনে হয় তো, নাকি জ্বালায় পড়ে মনে হয় কোনটা? হ্যাঁ, তবে সবসময় খুব কম। রাধে রাধে। শাস্ত্র বলছে দিনান্তে একবার যদি সকালবেলা উঠেই যদি মনে মনে কেউ ভাবে আমার এই আজকের দিনটা শেষ দিন হতে পারে, তার দ্বারা সমাজের কখনো অকল্যাণ হবে না, তার দ্বারা কেউ ব্যতীত হবে না, এই জগতে তার দ্বারা কখনো সমাজের অমঙ্গল হবে না। যদি দিনে একবার সে চিন্তা করে আমি একদিন মরব, কিংবা মরার চিন্তা। কিন্তু আমরা তো মরার চিন্তা করি না, বেঁচে থাকার চিন্তা বেশি। কে মরতে চায় বলুন তো? কে মরতে চায়? চায় না। সবার তো ঘরে ফেরার কথা মনে পড়ে না। কি দেখবে যারা জ্ঞানী তাদের চুল পেকে গেলে মনে মনে ভাবে বয়স তো কম হলো না, এবার বুঝি ভজনের পথে নামতে হবে। ভজনের পথে নেমে, আর আমার মতো যারা অজ্ঞানী মূর্খ তারা দেখবেন চুল যদি পেকে যায় তাহলে গুদরেজ কোম্পানির 5 স্টার কলম পেকে একদম চুল কালো করে ঢেকে রেখে, ও বয়স মোটেই বাড়তে দেয় না। যতই করুন ছন্দবন্ধ কোনো লাভ না, আবার সাদা সেই ঠেলে ওঠে। কি ওঠে না? কি করবে? কালো করলেন কালো থাকবে, ঠেলে ওঠে কেন? আর একবার কি এত ঔষধ খাচ্ছি, কি মৃত্যুর হার কমছে? কি এত কিছু, এত ঔষধ, এত বিজ্ঞান, এত সায়েন্স, এত কাজ করছে, কিন্তু মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পাচ্ছে না। তার মানে কি, কালো করলাম ঢেকে রাখলাম কালো সাদা, কি আবার সাদা ঠেলে উঠতেছে। তাহলে এটা কে পরিচালনা করে? এখানে বিজ্ঞান হেরে গেছে। যে ঢেকে রাখলাম ও কালো থাকবে, তো সাদা ঠেলে উঠে কেন? এটা কেউ না কেউ পরিচালনা করছে। এত ঔষধ খাচ্ছি, এত কিছু বেঁচে থাকার জন্য, তথাপিও মৃত্যু কি কারো পাঁচ ছাড়ছে কি না? মৃত্যু হচ্ছে। এই বিষয়গুলো কে পরিচালনা করছে? কেউ না কেউ নিয়ন্ত্রণ করছে। যিনি নিয়ন্ত্রণ করছে তিনি আপনার আর আমার সৃষ্টিকর্তা, তিনি হচ্ছে ভগবান। তাই হরি 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 বল, হরি বল। এই না ঘরে যা ফেরার কথা সবার তো মনে পড়ে না, যারা জ্ঞানী তাদের মনে পড়ে। এখানে কার মনে পড়ার কথা আর কার করে মনে পড়ার উচিত, সেটা এখানে তত্ত্ব দিয়ে তিনি পদ লিখেছেন। বৈষ্ণব কবি পদ লিখেছেন, কার ঘরে ফেরার কথা মনে পড়ে। এই যে মা অবসান ওরে হলো কালা, সাদিয়া এই বিপিন খেলা পেটের বিষ সে করে ভগবানের উদ্দেশ্য, কি না? হ্যাঁ, পেটের বিষ না করে তোর ভগবানের উদ্দেশ্য হবে। হ্যাঁ, তাহলে বোঝা গেল কি, যে শ্রীরাম যেহেতু মিলিল বলরামের পাশে, বলরামের কাছে গেল, তাহলে শ্রীরামের মন ঘরে ফেরার কথা মনে করেছে, কি না? এই যে শ্রীরামকে কৃষ্ণের সখা, সক্ষভাবের অধিকারী সখা শ্রীরাম, তার কাছে মিলল বলরামের কাছে। বলরামকে তত্ত্বকার বললো বলে যোগারাম, এই দেহের বল শক্তি হচ্ছে বলরাম। এই সুন্দর দেহ
বল শক্তির কাছে গেছে। আপনি যাই করবেন শক্তি ছাড়া, বল ছাড়া কর্ম হবে যাবে, বল ছাড়া কর্ম হবে। আপনি ভজন সাধন যাই করুন না কেন, বল ছাড়া হবে বাবা? হবে কি হবে? এই বলরামের কাছে কি তত্ত্ব দিয়েছে দেখুন, অপূর্ব তত্ত্ব। এই সুন্দর দেহ বলরাম দাদার কাছে গেছে, বল শক্তির কাছে গিয়ে বলছে, শোনো দাদা অনেক কিছু নাই কি তোমার, শোনো দাদা বলো অনেক কিছুই নাই কি তো, আরে রানী বুঝে মনে ছিল তাসে দাদা গো, রানী বুঝে, রানী বুঝে মরে কেন হতাশে বলছে? রানী রে বলেছ তুমি সকালে আসিব আমি, রানী রে বলেছ তুমি সকালে আসিব আমি, ব্রজপুরে লইয়া কানাই দাদা গো, ব্রজপুরে লইয়া কানাই দাদা গো, ব্রজপুরে লইয়া কানাই। এই যে মায়ের কথা মনে নাই ভাই, 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 সকাল সকাল ফিরবে ঘরে মায়ের কথা মনে নাই ভাই, সকাল সকাল ফিরবি ঘরে মায়ের কথা মনে নাই ভাই। কোন মায়ের কথা? যশোমতী মায়ের কথা। এটা হলো তথ্য। তত্ত্ব বলছে হেড করতে ঊর্ধ্বপদে মাতৃগর্ভে দিয়ে আসা কথা। সকাল সকাল ভজনের পথে নামতে বলেছে, কিন্তু কি সময় তো গড়িয়ে গেল, কিন্তু এখনো তো ভজনের পথে নামা হলো না। ওই দেখো বেলি অবসান হলো, ঘরে ফিরতে হবে। কে বলছে? শ্রীরাম। মানে শ্রী শব্দের অর্থ সুন্দর, রাম শব্দের অর্থ দেহ বা মালা। তাহলে সুন্দর। রাধে রাধে বলবি না? রাধে রাধে। যে মা সুন্দর দেহ যার কৃষ্ণ ভজনে যাওয়ার উপযুক্ত সময় হলো তার। তো এই জগতে যাদের সুন্দর দেহ আছে, যদি তাদেরকে বলা যায় ও দিদি, ও দিদি কৃষ্ণ কৃষ্ণ বলবো, ঘুমটাটা টেনে দেবো, এখন কৃষ্ণ কৃষ্ণ বলবো, একটু আগে বিউটি পার্লার থেকে এলাম, আঙ্গুরের মতো আপেলের মতো টস টসে দেবো, এই বয়সে কৃষ্ণ বলা যাবে না। কবে বলবে? আঙ্গুরের মতো দেহ যেদিন কিসমিসে পরিণত হবে সেদিন কৃষ্ণ বলবে। মা সেদিন কৃষ্ণ বলা তোমার হবে না। মানে কেন হবে না? তোমার মুখ থাকবে কিন্তু দাঁত থাকবে না, আর দাঁত না থাকলে হরিবোল বলতে হোম বল হয়ে যাবে। হবে কিনা? হ্যাঁ, আমার নাম দীপক, যদি কেউ পদ্মু বলে ডাকে আমি শুনবো, কারণ আমার নাম তো দীপক। তুমি আমার ঠিকঠাক নামটা ধরে ডাকতে পারছো না, আমি কি করে শুনবো? তাহলে হরিবোলকে যদি কেউ হোম্বল বলে, তাহলে ভগবান বলবে আরো কয়েক জনম পরে দেখা করিস, কি বলবে না? এই জন্য বলে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, বার্ধক্যে ভজে কৃষ্ণ জমের তরাস। যদি বার্ধক্যকালে, যে শিশুকালে সবার মন মানসিকতা হয় না কৃষ্ণ ভজনে, যদি শিশুকাল চলে যায় তাহলে যৌবনকালে এসো। আবার যৌবনকালে সন্দেহ ঢুকে দিয়েছে আসে কি না আসে। কেন? যৌবনকালটা সে ষোলকালায় পরিপূর্ণ রসে দৈতব্য, যে বয়স শক্তি কাল আপাতে কুপাতে গমনের সময় হচ্ছে যৌবনকাল। এই জন্য এই কালটাতে যে যেমন বোঝায় সে তেমনই বোঝে। কি বাবা, অন্য ধর্ম যারা গ্রহণ করছে, যারা ধর্মচ্যুত হচ্ছে, কি তারা কি আপনাদের মতো বয়সে? আপনাদের মতো কেউ আমার মতো উঠতি বয়সের কিছু চ্যাংড়া চিংড়ি, এরা ধর্মই বোঝে, এরা বয়স শক্তি কাল একবারে একবারে কি উঠতি বয়সের ছেলেমেয়েরা, এরা কেন? এরা ধর্ম বোঝে না, যে যেমনটা বোঝায় সে তেমনটাই বোঝে। কি ও মায়েরা, এই উঠতি বয়সের ছেলেমেয়ে যাদের বাড়িতে আছে একটু সাবধান। ঠারে ঠারে কইব কথা বুঝিবে সব রসিকতা, না বুঝিবে আমার মতো কিন্তু সাবধানে। ও মা, এখন থেকে উঠতি বয়সের ছেলেমেয়েদেরকে একটু ধর্মীয় শিক্ষা দেয়। আপনার ছেলেটাকে মাস্টার তৈরি করুন, ডাক্তার তৈরি করুন, ইঞ্জিনিয়ার তৈরি করুন, সে যেন কৃষ্ণ ভক্ত হয়। মায়েরা, কৃষ্ণ ভক্ত করতে তো বাধা নেই, আছে নেই? এই জন্য আপনারা ধর্মীয় অনুশাসন দেবেন, ধর্মীয় শিক্ষা দেবেন, তাহলে দুদিন পরে তোমার মুখে আমার মুখে সুলকালি মাটি দিয়ে সে অন্য ধর্ম গ্রহণ করবে। তাই করে হরি হরি বল, হরি বল। এই জন্য এই সময়টা হলো অতীব গুরুত্বপূর্ণ সময়, এটাই আবার ভজনের উপযুক্ত সময়, এই যৌবনকাল। হরি বল। এই শ্রীরাম মানে কি? এই যৌবনকাল সুন্দর দেহ থাকা অবস্থা, এটাকে বলে শ্রীরাম।
শ্রীরাম মিলিল বলরাম পাশে, দেহের বল শক্তিকে গিয়ে বলছে, দাদা এই দেখো বেলা গড়িয়ে যাচ্ছে, ভজনে নামবে না? এ আর তো বেলা নাই, চলো এবার ঘরে ফিরে যায়। শ্রীরাম বলছে, এবার যদি এই বয়সে কৃষ্ণ ভজন না হয় তাহলে এই বার্ধক্যকালে গেলে আর কৃষ্ণ ভজন হবে নয়াকারে না। যদি ওই বয়সে কৃষ্ণ ভজন করতে যাও কি হবে? আমার ওই এক দিদিমণি আছে, তার দশা। এক দিদিমণি জীবনে কোনোদিন বাসে ওঠেনি, তো জীবনের প্রথম বাসে উঠতে যাচ্ছে, তো ওই সময় ড্রাইভার গিয়েছিল একটু চা খেতে, ওই সময় তো উঠেছেন উনি বাসে উঠে দেখছে সমস্ত সিটে লোক বসা, কোনো সিট ফাঁকা নাই, একটা সিট ফাঁকা আছে। কোন সিটটা বলুন তো? ড্রাইভার চা খেতে গিয়েছে, তিনি তো জীবনের প্রথমত জানেন না ড্রাইভারের সিট, ওই সিটটার মধ্যে গিয়ে বসে পড়েছে আরাম কেদার, বেলকনিতে একদম আরাম কেদারায় বসে, হ্যাঁ স্টারিং বুকে মুখে পাক দিয়ে পা নিচে বাঁধা, আর লাট্টু গিয়ারটা ছিল এটা তো জানে না, কিন্তু হইয়ে দিয়েছে, দিয়ে বসে আছে একটা আরাম করে পায়ের উপর পা দিয়ে। এখন ড্রাইভার চা খেয়ে এসে দেখছে কি ব্যাপার, আমার সিট লেডিস হলো কখন, এই তো নেমে গেলাম চা খেয়ে, এসে বলছে, মাসিমা ও মাসিমা, তুমি আমার সিটে বসেছো কেন? একটা সাথে ভাঙা ছিল না তাই বসে বলছে। যারা চেয়ারে বসে থাকে তাদের একটা গ্রাভিটি থাকে না, আপনাদের বলছে বলছে কানের কাছে ঘন ঘন না করে পিছনে দেখো। ড্রাইভারকে বলছে, ও মাসিমা তোমাকে তো বোঝাতে পারছি না, এই সিটটা আমার, আমি এই গাড়ির ড্রাইভার। ও তোমার ড্রাইভার চেনে না, বলে কানের কাছে ঘন ঘন না করে পিছনে সিট খুঁজে পাবো। বলছে, ও মাসিমা তোমাকে মনে বোঝাতে পারছি না, আমি এই গাড়ির ড্রাইভার, ওই সিটে বসে আমি গাড়িটা চালাই। এই যে আমি যদি ওই সিটে না বসি তাহলে গাড়িও চলবে না, তোমারও যাওয়া হবে না, সিটটা যে ছাড়তে হবে মা। ওই বুড়িমা বলছে ড্রাইভারকে, বাবা সারা জীবন তো আমি বৃদ্ধ রমণী বসেই যখন করেছি, সারা জীবন তো তুই সামনের সিটে বসে গাড়িটা চালাবে, আজকে কোনো পিছনের সিটে বসে গাড়িটা কোনো মতে চালিয়ে দিই। ওই দিদিমা জানে না গাড়িতে অসংখ্য সিট আছে, সব সিটে যেমন বসে গাড়ি চালনা করা যায় না, তেমনি এই দেহে অনেক পরমায়ু আছে, সব বয়সে কৃষ্ণ ভজন হয় না। এটাই গেল হরি 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 হরিমা। কৃষ্ণ ভজন যদি করতে চাও তাহলে ওই শ্রীরামের মতো সুন্দর দেহ থাকা অবস্থায় কৃষ্ণ ভজনে নেমে রাধে রাধে, তাহলে এই ভজনে কৃষ্ণ ভজনটা তোমার সঠিক হবে। রাধে রাধে। এই তো মা যাচ্ছে, দাদা চলো ঘরে ফিরে যাই। আমার সুবলেকে মা শ্রীরামকে বলছে, বলরাম শোন, আমাকে বলছিস কেন? আমার শরীরে যতই বল শক্তি থাক, আমার যত পাওয়ার থাক, এই পাওয়ার বল শক্তি কতক্ষণ জানিস? যতক্ষণ দেহে কৃষ্ণ পরমাত্মা রূপে আছে। এই কৃষ্ণ যেদিন চলে যায় সেদিন আমার বল শক্তি পাওয়ার আর কিছুই থাকে না। শোন, আমাকে বলে লাভ নাই, যা কানাইকে গিয়ে বল। যদি কানাই যেতে চাই তবে যাওয়া হবে, না হলে যাওয়া হবে। এবার আমার শ্রীরাম কি করেছে? এই যে মা কানাইকে ডাকছে, কানাই ও কানাই, কানাইকে ডাকছে কি নিয়ে জানেন মা? এই দেখো ভগবানের কাছে যেতে গেলে, মন্দিরে যেতে গেলে, ভগবানের মন্দিরে কিছু না কিছু সঙ্গে নিয়ে যেতে হবে। যে মন্দিরে যাবেন, যেখানে যাবেন, ভগবানের কাছে কিছু না কিছু নিয়ে যেতে হবে ভগবানের জন্য। না পারেন নিয়ে আসেননি, এই কমিটি দাদাদের কি ক্যাশ বাক্স ব্যাংক আছে, ওখানে জমা দিয়ে যাবেন। কালকে আগামীকাল ভক্তের সেবায় লাগে, ভগবানের সেবায় লাগে, মহোৎসব হবে, কিছু না কিছু ভগবানের জন্য নিয়ে আসতে যেতে হবে। এই যে শ্রীরাম যাচ্ছে ভগবানকে খোঁজ করতে, কৃষ্ণকে, তিনিও কিছু নিয়ে যাচ্ছে। কি জানেন সেটা কি? দেখুন ভক্তি কাকে বলে মা। এই যে শ্রীরামের মা ঘর থেকে আসার সময় দুটো পিঠা দিয়েছিল অঞ্চলে বেঁধে। কয়টি পিঠা মা? দুটি পিঠা। এই পিঠা দুটো নিয়ে তিনি গেছে, আর পিঠা দুটো বেঁধে দিয়ে দিতে দিতে বলেছিল, শ্রীরাম এই যে দুটো পিঠা দিলাম, একটা তোর জন্য আর একটা তোর ভাই কানাইয়ের জন্য। চল গোষ্ঠ খেলা খেলতে খেলতে যদি খিদা লেগে যায়, এই দুটি পিঠা দুই ভাই বসে খেয়ে নেবে। আহা, এই পিঠা নিয়ে এসেছে গোসারণ। গোষ্ঠ খেলা খেলতে খেলতে তার খিদা লেগে যায়। খিদা লেগে গেলে কি হলো? মা পিঠা খুললেন, পিঠা খুলে দেখলো মাত্র দুটো পিঠা। সখা কত জন? দ্বাদশ সখা, মানে 12 জন সখা। এই কার মুখে দিবে, কার ঠোঁটে দিবে, এই ভেবে মনে মনে ভাবলেন, একা একা খেতে চাও, দরজা
বন্ধ করে খাবে। এবার একটি আড়ালে গেলেন, পাহাড়ের আড়ালে, আড়ালে গিয়ে ওই পিঠাটা খুলেছে। কানার কথা মনে নাই, কানার কথা ওই সময় মনে ছিল না। এই দুটি পিঠার একটি নিজের ভাগেরটা খেয়ে ফেলেছে। ও মায়েরা আমার দিকে দেখতে হবে, তাহলে বুঝবেন লীলাটা কি মধুমহ। দেখো কানার কথা মনে নাই, কানার ভাগেরটাও খেয়ে ফেলেছে। এইভাবে শিবচ্ছে, মানে শিবচ্ছে ঢুক গিলে ভিতরে চলে যায়, যদি একটু ঢুক গিলে ভিতরে চলে যাচ্ছে। এমন সময় মনে পড়ে গেল কানাই ভাইয়ের কথা। মনে মনে ভাবলো আমি যদি তাকে পিঠা না দিই, আমার বৌমি করে বাহির করেছে যে পিঠা, লালা যুক্ত এটো পিঠা হস্তে তার শ্রীরাম। এই লালা যুক্ত এটো পিঠা হাতে নিয়ে কানাইকে ডাকছে, কানা ও মেরি ভাইয়া রে, দেখা দে কানাইয়া রে, দেখা দে কানাইয়া। কানাই ভেবে নিয়েছে ফল দেবে, ফল শ্রীরাম ফল সেবা দিত। এইভাবে হা করেছে, আর এই লালাযুক্ত পিঠা কানার বদনে দিয়ে দিয়েছে। যখন লালাযুক্ত এটো পিঠা আমার ভগবান কৃষ্ণ চিবাচ্ছে, কিছুক্ষণ চিবিয়ে বললেন, শ্রীরাম ও শ্রীরাম আমাকে তুই কি খাওয়ালি রে? শ্রীরাম তো জানে কি খাওয়িয়েছে, লালাযুক্ত এটো পিঠা। দেখি আর কারো মুখে ভালো লাগে, তাও আবার বৌমি করে বাহির করেছে। তাই করজোর করে গলা বস্ত্র টেনে দুটি নয়নের জল ছেড়ে দিয়ে বলতে লাগলো, ভাই কানাই রে, ঘর থেকে আসার সময় আমার মা দুটো পিঠা দিয়েছিল, একটা তোর জন্য আর একটা আমার জন্য। দুষ্ট খেলা খেলতে খেলতে আমার খিদা লেগে যায়, ভাই রে আমি ওই দুটো পিঠাই খেয়ে ফেলি। তোর কথাই আমার মনে ছিল না, মনে পড়লো কখন জানিস? একেবারে শেষের সময় ঢোক গিললে ভিতরে চলে যায়, এমন সময় মনে পড়লো তোর কথা। আমি সেই পিঠা বৌমি করে বাহির করেছি রে ভাই, বৌমি করে বাহির করে ওই পিঠায় আমি তোর বদনে দিয়েছি। আমি তো কৃষ্ণ সেবার কিছু জানি না, আমার সেবায় অপরাধ, আমার সেবায় অপরাধ। সেবায় অপরাধ ক্ষমা করো, কানাই রে আমার সেবায় অপরাধ। তুই ক্ষমা অতি ক্ষমা করিব, আমি তোমার সেবা তোমার সেবা
কিছু জানি না রে আমার সেবায় অপরাধে ক্ষমা কৃষ্ণ কানাইয়া বলল রে শ্রীরাম উঠে আয় আমার পক্ষে তোরে ধরি তোর স্থান তো আমার চরণে নয় কেন জানিস রে শ্রীরাম এই জগতে আমাকে অনেকে অনেক কিছু দেয় কেউ আঙ্গুর দেয় আপেল দেয় নাশপাতি দেয় কেউ বেদানা দেয় নকুল দানা দেয় বাতাসা দেয় অনেকে তো আমাকে অনেক কিছু দেয় সবাই আমায় সেবা দেয় বটে কিন্তু এমন তোর মতো নয়ন জলে সেবা কেউ দেয় না ভাই তাই বড় তোর মতো এমন নয়ন জলে সেবা আমায় কেউ দেয় না রে ভাই আমায় অনেকে অনেক কিছু দেয় রে ভাই তোর মতো নয়ন জলে সেবা সেবা কেউ দেয় না সেবা দেয় না রে শ্রীরামের কিছুই দেয় রে তোর মতো নয়ন জলে সেবায় আমায় আমায় কেউ দেয় না রে এই জগতে অনেকেই আমাকে অনেক কিছু দিয়ে সেবা দেয় কিন্তু তোর মতো নয়ন জলে তো কেউ সেবা দেয় তাই তোমার আমার পক্ষে আয় রে ভাই চলো ঘরে ফিরে যা চলে একবার ঘরে ফিরে যাই রে ভাই এবং শ্রীরামকে বলছে শ্রীরাম ঘরে তো ফিরবি ওই যে ঘর থেকে যে নবলক্ষ ধেনুর পাল নিয়ে এলি এই ধেনুর পাল একত্রিত কর কত লক্ষ মা 9 লক্ষ নব লক্ষ নবলক্ষ ধেনুর পা মানে 9 লক্ষ গরুর পা শাস্ত্রে বলছে কৃষ্ণের নাহিক প্রসারণ লীলা রাধারানীর নাহিক বিরহ জ্বালা এই নবলক্ষ কি নবলক্ষকে বলা হলো নব শব্দের অর্থ নতুন লক্ষ শব্দের অর্থ নিরিখ বা দৃষ্টি এবং এই নবলক্ষকে এই যে মা নবদ্বারকে বোঝানো হয় নবলক্ষ দশেন্দ্র স্বরূপু এদেরকেও নবলক্ষ ধেনুর পাল বলা হয় এরা এক একজন এক এক বনে বিচারণ করে বেড়াচ্ছে এদেরকে একত্রিত করে নতুন লক্ষ্যে পৌঁছে নেওয়ার নাম হলো নবলক্ষ নিয়ে ঘরে ফেরানে তাই করে শুধু কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ হরিনাম সাধন করলে কিছু দক্ষিণা দিতে হয় আমার এখান থেকে লোক যাচ্ছে আপনারা যে যাবেন কৃষ্ণ নামে দক্ষিণা প্রদান করবেন রাধে 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 মা এই নবলক্ষ ধেনুর পাল একত্রিত কল আর একবার চল ঘরে ফিরে যাই রাধে রাধে আমাদের কাছে কি বই এসেছে সেটি হলো সনাতনী জীবনে পঞ্চমহাযজ্ঞ
এই বইটি আমার সদ্য জামাইবাবু উনি লিখেছেন যাত্রা মোহন বর্মন। উনি এই বইটি লিখেছেন। ভুবনে বিষম খায় নাম করে মায় আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, মন বুঝি কাঁদে ভাই কত প্রাণে চাইয়া, বুঝি কাঁদে মা কত প্রাণে চাইয়া হেন বুঝি কাঁদে ভাই কত প্রাণে চাইয়া, হেন বুঝি কাঁদে ভাই কত প্রাণে চাইয়া। তোকে কি বলে গালি গালাজ করবো আমি বুঝতে পারি, ভাষা খুঁজে পাই না। কেন জানিস, তোকে যখন ঘর থেকে নিয়ে এলাম তখন তুই বললি মায়না বলিয়ে যদি আমি যাই উঠে পরিবে আমার মা পরিব সংকটে। এখন ঘরে ফিরে যাচ্ছি তবুও তুই মামা করছিস। এত মামা করিস কেন রে তুই? মার কি ওই আমাদের ঘরে মা আছে, কিন্তু আমরা তো কোনোদিন মামা করি না, তুই শুধু একাই মামা করিস। ব্যাপার কি বল? আমার সিধা কি বলছেন না না সিধা মা যে জগতে কি বস্তু এটা সবাই জানে না। মায়ের মতো আপন এই জগতে কেউ হয় না। এই ভাইরা, মায়ের মতো আপন জগতে কেউ আছে? নেই। তুমি বাড়িতে মাকে রেঁধে খাওয়াই কিনা? রেঁধে খাওয়াবে না। মা বললেন যা দেবী স্বরূপী হোক এসো, মাতৃরূপে সমস্ত। ঘুম থেকে জাগিয়ে নিয়ে যদি বলা যায় মা এই নাও তোমার জন্য আমি দুটো মিষ্টি নিয়ে এসেছি, সেদিন মা মনের আনন্দে মিষ্টিটা খাবে, সন্তানকে আশীর্বাদ করবে, খোকা তুই দুধ ভাত খাবি। কিন্তু আমরা এই মাকে মিষ্টি দেই না, কিন্তু মন্দিরের মাকে গিয়ে 10-10টা মিষ্টি দিয়ে আসি। এবং মায়ের মতো জগতে আপন কেউ হয় কি? এই জগতে মায়ের মতো কেউ আপন হয় না। ওরে সিধা, এই ধন যার আছে তো আছে জগতে, এই ধন জগতে যারা নাই তাদের যে আপন বলিতে কেহ নাই রে। তাদের আপন বলিতে আরে কেহ নাই রে। এ ধন যারা হারিয়েছে ওরে সেই তো জানে জগতে মায়ের মতো আমার এবার আছে রে। এ ধরে যারা হারাইয়া আছে, ওরে সেই তো জানে জগতে মায়ের মতো আর কে আছে বলেছিলাম রেখো রেখো মাত্রে চরণে ভক্তি, তুমি রেখো রেখো মাতৃ শ্রীরামের চরণে ভক্তি। তোমাদের ভজন করে বাড়িবে শক্তি, তোমরা রেখো রেখো মাতৃ চরণে ভক্তি। ভজনে দিবে শক্তি রেখো মাতৃ চরণে ভক্তি, ভজনে বাড়িবে শক্তি রেখো রেখো মাতৃ চরণে ভক্তি। ভজনে বাড়িবে শক্তি দেখো রে গমাতি আমার সুরাধেন আপধেনুকে ফের আবার করে আমার 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 কানাইয়া কি করলেন যে সাধু মুখে দিয়াবেনো নাম লইয়া সবধেনু সাধু মুখে দিয়াবেনো নাম লইয়া সবধেনু ডাকিতে না গেলো ইউসুফ শাহ হকিয়া আমরি রে ডাকিতে না গেলো ইউসুফ শাহ। শুনিয়া কান রবেনো ঊর্ধ্বমুখে ধারে হেন, শুনিয়া কান রবেনো ঊর্ধ্বমুখে ধারে হেন, উচ্চ ফেলি কৃষ্ণের করে রে ফেলি কৃষ্ণের উপরে ফেলি কৃষ্ণের করে আর জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া প্রত্য কইল, জীবনে যে ধেনু ছিল
পুত্র বলল সালাইল বকুলের মুখে। সালাইল বকুলের মুখে। বাবা এই পালাটির নাম ছিল ঘরে ফেরার পালা। কিন্তু কি করে এই তত্ত্বকার ঘরে ফেরাচ্ছেন দেখো, আপনি আমি কি করে ঘরে ফেরব, এই তত্ত্ব দিয়ে ঘরে ফেরাচ্ছেন কি করে, টেকে যাচ্ছেন কি অবস্থায়, কি করে যাচ্ছেন, এই যে কে যাচ্ছে কি সেতে কাঁদতে অনুপম আগে ধায় বলরা, সেতে কান্তি অনুপম আগে ধায় বলরা, আর শিশু চলে যাইবে ভাবে, আর শিশু চলে যাইবে ভাবে। শ্বেত কান্তি অনুপম আগে ধায় বলরা, শ্বেত কান্তি সাদা 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 ধবধবে দেখতে তার গায়ের রং, কান্তি মানে দেহ, দেহের রং হলো সাদা ধবধবে। সেই বলরাম দাদা আগে চলে যাচ্ছে। দেখবেন যখন মানুষ জগৎ ছেড়ে যাওয়া যাচ্ছে কি করে, ওমা কদলির বাগানে প্রবেশ করে জনে জনে কদলি শোভা দিয়ে এবার যাচ্ছে যে পথ দিয়ে এসেছিল, এই যাবনের পথ। যাবনের পথে অট্টালিকার পরে আমার বিশ্ববাদী সুকুমারী দাঁড়িয়ে আছে, আর সঙ্গে দাদা বলরাম গোবিন্দের সঙ্গে। আর বলরাম দাদা থাকলে কি আর কথা হয়, যতই ভালোবাসা থাকে কি মায়েরা, বলরাম দাদা বড় ভাই যদি সঙ্গে থাকে, ভালোবাসার লোকের সঙ্গে কথা হবে, বাবু কথা হবে না, হবে কিসে, ইশারা ইঙ্গিতে হবে। যখন আমার গোবিন্দ সেই যাবনের পথে এসে দাঁড়ালেন অট্টালিকার নিচে, আর আমার রাধারানীর নয়ন আর গোবিন্দের নয়ন এক হলো, এবার নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, প্রেমানন্দে হরি বলো, নয়নে নয়নে মিলন হলো, প্রেমানন্দে হরি বলো, নয়নে নয়নে মিলন হলো। এই শিশির তো করছি তো, শিশির তো করছি, কতক্ষণ গাইব, রাধে রাধে। এবার মামা নয়নে নয়নে মিলন আর নয়নে নয়নে নানিনের কথা ছিল, যদি তোমার ওই বেশি বড় আমি ভালোবাসি, এই না বেশি এসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি, এই না বেশি এসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি, ওহা বদলই ভালোবাসে, ওহা বদলই খাইয়া আলিশু করো তাহাকে, যে আমার হৃদয় মাঝে বিচিত্র কলঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ, তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি, ঘুরে যাবে বনের আলিশ। যে কিন্তু আজকে একটু অন্যরকম লাগছে কেন জানি, এরকম তুমি যাওয়ার সময় তুমি আগে আগে গেলে, কিন্তু এখন কেউ নাই তোমার, তুমি সবার পিছনে কেন জানি, ঘুরে যে বালক যাত সব চলে যাও তো, আজ তুমি সবার কাছে তুমি সবার কাছে। এবার গোবিন্দ বলছে যার জন্য করি শুধু সেই বলে শোনো। কি তোমার জন্য আমি পিছনে। যখন গোবিন্দ এলে মা আমার বলছে নন্দ দুলা যশোদা দুলা যশোদা দুলা নন্দ দুলা রতন প্রদীপ লয়া আইলো নন্দ রানী, রতন প্রদীপ লয়া আইলো নন্দ রানী, গদ গদ কণ্ঠে নারী কষানে মানে, নন্দ দোলা আরতির সঙ্গে কমিটি দাদাদের বলছি, ও কমিটি দাদা ভাইয়েরা বলা আরতি করতে হবে, তার সঙ্গমাদি দিয়ে ধূপ চালকবাতি এখানে আরতির সরঞ্জামাদি আনতে হবে। এবার আমার মা গোপালকে কাছে গিয়ে আরতি করতে থাকে। রাধে রাধে। শুধু কৃষ্ণ দাদাকে আরতি করে রানী আলোক মুখ নয়নে গণ শিশু গণ হে রে আমি হরিব আরতি করে নন্দরানী মনটা কো নয়নে
প্রদীপ পুষ্পরসিত সারি সারি ধ্বনি হরি হরি বলে সিংহাবেন শিশুর সাধব ঘটুলি যশোমতি যুগ নন্দ গোছে নন্দ গোছে শ্রী জগদানন্দ গাই সবাই হাত তুলে করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে মা আমার আরতি করে গোপালকে ঘরে তুলে নিলেন। এবার মায়ের কোলে বসে বসে উনি মাখন ছানা সেবা দিলেন। এবার মায়ের কোলে গোপাল রইল, মায়ের কোলে গোপাল রইল, ওই প্রেমানন্দে হরি বল। মায়ের কোলে গোপাল রইল, প্রেমানন্দে হরি বল। মায়ের কোলে গোপাল রইল, জয় রাধে গোবিন্দ বলে জয়ের ধ্বনি দিল, জয় রাধে গোবিন্দ বলে জয়ের ধ্বনি দিল। প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বল, 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 হরি জয় রাধে জয় রাধে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। চলো ভালো কত মনে করো ফাঁকা থাকি না ফাঁকা বলতে কোথাও হরিবসর হইলে কাম কাজ থাকলে চলে আর কি আছে আমাদের মাঝে সাইফুল ইসলাম বুলবুল ভাই, সাইফুল ইসলাম বুলবুল ভাই উনি কে না পরিচিত পেয়েছে মনে হচ্ছে কে আমার চিন্তা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে সাবেক সভাপতি রশিদ রাওয়ানি। আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন সংগ্রামী সভাপতি সাবেক সভাপতি মুকুল হায়দার। আপনাদের মাঝে এখন সময় আছে, আসাম থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন।
না করে করে